আমার স্বামীরে আব্বাস উদ্দিন মারছে, বশির উদ্দিনের ছেলে। আমার স্বামীরে গড় তাকে ডাকিয়ে নিয়া কি ইস্তিফার মারছে। আমি আমার 2টা বাচ্চা লইয়া অসহায়। আমি আমার স্বামীর সুস্থ বিচার চাইছি না বাহিনীর কাছে, দেশবাসীর কাছে। আমি আমার স্বামীর সুস্থ বিচার চাই। জি, আমি তার ফাঁসি চাই, তার সুস্থ বিচার চাইছি না বাহিনীর কাছে, দেশবাসীর কাছে। গেছে 3 দিন আগর যে ঘটনাটা, এই ব্যাপারে আমরা কিন্তু আমি গ্রামের এখন, তবে এই যে কুটই চকিদার বর্তমান অবস্থায় চকিদার সরকারি একজন চাকরিজীবী বশির উদ্দিন, কিন্তু তার যে ছেলে আব্বাস উদ্দিন, কোনো একটা গ্রামের এই যে মনুফার একটা পঞ্চায়েত আছে, খালফার পার্শ্ববর্তী আর একটা পঞ্চায়েতে কোনো একটা পঞ্চায়েত নাই, উনি কিন্তু পঞ্চায়েতর বাদ। কারণ আমরা মহল্লা বান্ধি আনছি, একটা মসজিদ যখন আছে তো একটা পঞ্চায়েত আছে না, এগুলা কোনো কারণ নাই। ওদের ব্যবহার এমন একটা খারাপ, এটা বলার মতন কিছু নাই। কিন্তু ওর কিন্তু 4-5টা মেয়েও আছে, 4-5টা মেয়ে কিন্তু বিয়া শাদি দিছে, জামাইয়ের ঘরটাই কিন্তু আবার ওর গড় আনছে। কোনো একজন মানুষের লগে যদি জগরা প্রসাদ লাগে, কিন্তু মেয়েগুলা বার করলে আগে, মেয়েগুলো আগে বার করলে। এখন আমার চাওয়াটা এইটাও গ্রামের পক্ষ থাকি বা এই যে রুগীর পক্ষ থাকি, আমি এইটাও চাই, আইনের আশ্রয় চাই, আর উপযুক্ত বিচার, যেটা প্রমাণিত উপযুক্ত বিচার। কারণ এই ধরনের সাহস দ্বিতীয় কোনো লোকে যেহেতু করতে পারে না, এই ধরনের আইনের কাছে আমি একটা আবদা করি, আর আমার আকুল আবেদন যে উপযুক্ত সেনাবাহিনীর কাছে আমি চাই, আর উপযুক্ত বিচারটা যেভাবে আমরা পাই সুষ্ঠু। আমি এই এলাকার ছেলে, আমার বাড়ি মনুরপাড়, আমার নাম রাসেল, আমার বাবার নাম মইনুদ্দিন। এখানে ঘটনা হয়েছে যে আমার সাথে যারা সঙ্গীত ছিল, যে আসামি ছিল, আর যারা যে পার খাইছে, ওরা আমার এখানে ছিল যে মাছ লইয়া একটু ঝামেলা হয়েছিল। যে আসামি মাছ নিয়েছিল একসাঙ্গা নিয়েছিল, যে মাছের দাম ধরাত গিয়ে যে ও বলছে যে ও মাছ নিয়েছিল, যে ও মাছের দাম ধরা হয়েছিল, যে পার খাইছে ও বলছে যে 1300 টাকা দেওয়া লাগবে। যে আসামি ও বলছে না 600 টাকা দেওয়া লাগবে। ও 600 টাকা বলাত গিয়ে ও বলছে না 600 টাকা হবে না, 1300 টাকা দেওয়া লাগবে। আমি বলছি না, আচ্ছা থামেন, আমি দেখতাছি এটা। ও বলছে না। পরে ও যে আসামিকে ও উঠিয়া এখানে মারি লিছে। আচ্ছা, কারে মারছে? ফজদিন রে। জি, ফজদিন। জি মূলত মাছ লইয়া মাইর লাগছে। জি মাছ লইয়া মারি লাগছে। তো ঘটনা কোন দিন করছে? ঘটনা করছে, নাম শফিকুর রহমান। আমি তারা দেখছি ওখানে বই রয়েছেন, আমি আলাম আমার বাড়িতে গিয়ে তারা খান্দাত বইছি না, কিছু দূর বইছে না, বাতি যাটাও না আছেন, তারা দেখি আমি গেছি, আমার দেখি বাতি যাটা চলে গেছে। আমি কিছু দূর বইছি, তারাও দেখছি ওখানে বসিয়া এই মাছর ঠেকার এখানে বইছেন রাইসেল, আব্বাস, আখয়েস, ও তারা 3জন মানুষ পয়লা আইয়া পাইছে। আরও আমার বাতিজার ওটা আছে, এটা আমার দিকে গেছে গিয়া। ওখন আমি আমার ফোনে যে হরিয়া বই রয়েছি, ও তারা ফোন দিছে ইয়র গেছে ফজুদ্দিনও গেছে, যেন হে কই গেছে, এখনো আইল না, অত সময় বই গেছে। রাত মোটামুটি 7টা 7:30 হয়েছে, বইলা 7:30 হয়ে যাব। আমার তো লগে গড়ি না, আমি এগুলা দেখতে পারছি না। ওখন ও হে ফোন দিছে, ফোন দিতে গেলে রিসিভ করিয়া কইছে আমি তোর বাড়ির সামনে আসছি, তো তোরা অপেক্ষা করা ইয়ার। আমি আরও 1-5 মিনিট পরে ফোন দিছে, ফোন দেওয়া পরে কইছে আমি বাড়িতে যাচ্ছি। ও বলছে তুই ওখানে আয়, আমরা হিসাব কিতাব আছে। এই আবাসুদ্দিনে খর ফজুদ্দিন রে, তুই এখানে আয়, আমরা হিসাব কিতাব শেষ করতাম। ওই বলার সাথে সাথে মনে হয় 2 মিনিটের ভিতরে হে আসছে, তার লগে এই রাসেল আইয়া দিয়ে বইসই নো বইয়া তার আর ও মাছের মাতিরাতে আর মুই মোর বইয়া দেখলাম, বইয়া দেখলাম ওখানে মোর ফাওয়া বালা নাই, 2টা ফাওয়া আমার কিছু সমস্যা, আর দাম সদাম পারি না। ও মাছের মাতিরা দেন ঠেকা পয়সা আর ওইরা যে আমরা হিগে কর না, মাছ আমি তোর মাছ হইলে 600 টাকা, আমার মাছ করে বেশি দিলাইতাম 1300 টাকা। ওটা মাথামাতি করিয়া উঠি গেছেন, উঠিয়া তারা খিলাখিলি লাগিয়েছেন। যদি আমি রাখিয়া কইছি এই ওটা করি তোর হরাইলাই নি, ও হরাইলাই না কইতে কয়েছে, আর আসলে 2 করে ছুটাই দিছে। আর একটু হওয়া আছে দুলাল, পরে আইয়া আইছে আওয়া পরে তারে কই দুলাল তারে হরা, এ হরাইয়া দিছে। আর হে এই আবাসুদ্দিন গেছে দক্ষিণ সাইডে দি, আর কিতা ফজুদ্দিন ও জায়গাটো রয়ে গেছে। হওয়াতে ইয়া হে তোমার ওই
টুসি মারি হইলা ওলা কিল মারতে হরি গেছে দেখলাম আরোটা কিল মারছে আমি খালি রাত্রে তো খান্দাত নাই তার রাতে কোনো কিছু দেখছি না আমি থাকে যদি তো এই ওষুধই মারছে ফাটটা আমি বলতাম পারছি না মারছে ইয়ে আব্বাসে হারে মারছে ওই ফৈজুদ্দিন রে মারছে ওইখানে আসলা ওই আমি দূরে আসলাম 7:30 হইব আমার মেম্বার সাহেব আমার স্বাস্থ্য খারাপ আছিল মেম্বার সাহেবে ফোন দিয়ে কইছে যে এখানে নুর ইসলাম নরফুয়া আর আব্বাস এরা মাইল লাগ গেছে তুমি মাইটাকে রক্ষা করো তখন আমি তানোর কথা শুনিয়া আমি ও স্বাস্থ্য খারাপ লই উঠি আইছি আইয়া দেখছি যে নুর ইসলামর ছেলে তার বেটার বাড়িত ও ফেট গালা দিয়া পরে রয়েছে কিন্তু তার শরীর কিন্তু অনেক রক্ত দেখছি আমি ও শেষ পর্যন্ত আমি বলে এক কাজ করো হেসে বিচারিন চাপ পাইবে আগে যাও করো তারে ডাক্তার হাওলা করো ও তারে মানে কইয়া বেয়া পরে ডাক্তার হাওলা করছে করার পরে উলিয়া গেছেন ও পর্যন্ত। আমার নাম হইল আজিরুদ্দিন, আমার আব্বার নাম হইল মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, মুক্তিযোদ্ধার ছেলে আমি। এই যে আব্বাসুদ্দিনের আব্বা ঘটনা হওয়ার বাদর দিন গেছেন আমার বাড়ি সকালে গেছেন যদি গিয়া এখানেও তাই গেছেন আরও দরকারিও তানোর ফুড়িয়ে গুড় মনে করো হাত ভাঙি গেছে ও ফু দেওয়াইতা করে গেছেন আমার পরিবারের কাছে গেছেন যদি এখন ফু দেওয়াইছেন দেওয়ানির পরেও আমি চাহ দিছি সকালবেলা গেছেন চাহ দিছি চাহ খাইছেন খাওয়ার পরেও ওই সময় কুটুই বেটা কইলা আমার যে আব্বাসুদ্দিনের আব্বা কুটুই চকিদার হ্যাঁ আব্বাসুদ্দিনের আব্বা আমার কইলা যে শালার বেটা মারলো তো মারলো এমন মারা মারলো সইয়া বদলামি হইল তে ফার মারি এখানে মারিল না কুটুদ্দিন খে কুটুই আব্বাসুদ্দিনের আব্বা বসিরুদ্দিন এক নাম ও একই নাম বসিরুদ্দিন কুটুই ডাকই চকিদারও ডাকই ও পর্যন্ত ওই বেটা আমার লগে মাতিছে আমি আর বাদ বালা কিচ্ছু মাতিছি না পঁচিশ ইচ্ছা পরবর্তী দিকে আমি ভাইমা আমার গাঁওঘরের মুরব্বী আসইন তার লগে বুঝাপড়া করবো এখান তো বিচার চাই আমি আমার গ্রামের সন্তান বা হেতু আমরা কোনো গ্রামও নাই পঞ্চায়েতও নাই তবে এই যে ঘটনা ঘটছে গ্রাম পঞ্চায়েত নয় এই যে আসামি এগুলো আমরা আমরা পঞ্চায়েতও নাই আব্বাসুদ্দিন আমরা পঞ্চায়েতও নাই তবে এই যে ঘটনা ঘটছে কারণ আমরা দুঃখিত আমরাও দুঃখিত কারণ আজকে এই অত বড় ঘটনা ঘটছে কালকে করে লিব আর একটা গোপনভাবে এটা ঘটনা করে যে আমরা সুস্থ বিচার খান চাই আমরা ইগো আমরাও গরিব আমরা গাঁওঘরের গরিব ইগো আমরা সুস্থ বিচারটা চাই। এই মামলার তদন্ত করাত গিয়া গোয়েন্দার তারা লইয়া যাওয়া আছে তারা কোনো তদন্ত রিপোর্ট দেয় নাই রোগীর অবস্থা খারাপ আছিল এর কারণে কোনো ক্লিনিকও ভর্তি করা যায় নাই উসমানী মেডিকেল আমার প্রাথমিক চিকিৎসা তারা এখানে রাখে নাই বাদে ঢাকায় নিয়ে গেছে হাওয়ানো চিকিৎসা নিয়ে গেছে বাদে মহাখালী ঢাকা থেকে আবার ঢাকা মেডিকেলে নিয়ে এখানে চিকিৎসা করে আয়া কোর্টের মাধ্যমে আমরা মামলা করিয়ে আজকে মামলা এফআইআর হয়েছে যার অধীনে মামলা যাবে রেফার যাক সেনাবাহিনী যাক পুলিশ যাক যার অধীনে যাবে সুষ্ঠু বিচার এই বিচার আমি চাই।